বহুত ভালো হয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছে, মুখে দিলেই ঘুরে যাচ্ছে একদম বিস্কুট বাটার। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। ভালো আছি বলতে হচ্ছে, ভালো নেই একরকম। আর এখন ঋষির খাওয়া হলো চা, জলখাবার। ভালো নেই কি কারণে আপনার দেখাচ্ছে, কালকে সিম পাড়তে গেছিলাম না, আর খুব বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টিটা কমে গেছিলো। তারপরে কমার পর না গাছে দেখছি অনেক সুন্দর সুন্দর সিম আছে, তো ভাবলাম কি একটু সিম ভাজা করব, ডাল করব, আর মাছের তরকারি করবো। এইটা আমার মনে মনে প্ল্যান ছিল। তো ঋষি বলছিল মা শুক্তো করো শুক্তো করো। তো আমি ভাবলাম যে গাছে অনেক সিম আছে, তাহলে শুক্তোর মতো দেওয়া যাবে। সিম পাড়তে গিয়ে জানেন পড়ে গেছি, পড়ে পাটা এই ফুলে গেছে। তো কালকে তো অনেকগুলো ব্যথার ওষুধ খেয়েছি, ফোড়াটা কমেনি। আপনাকে আমি দেখাই, এই দেখুন, এই হাড্ডিটা কতটা ফুলে গেছে। তো কাল তো ডাক্তার দেখাইনি, তবে আমার মনে হয় ভাঙেনি, জানেন, মচকে গেছে। তো সেই জন্যে ডাক্তারের কাছে গেলে এত বেশি লম্বা লাইন থাকে, থাকে, আর বৃষ্টিও পড়ছিল, তো ভাবলাম কি যে পরেই যাব। যদি ব্যথা ভেঙে যেত না, সেই ব্যথাতে বোধহয় আমি উঠতেই পারতাম না। আমার হাত ভেঙেছিল না, তখন বুঝতে পেরেছিলাম যে ভাঙার ব্যথা কী হয়। তো এইটার জন্যে আমি চলতেও পারছি না, কিছু করতেও পারছি না। আর আপনাদের না জানালে হয়, আপনারা আমার নিত্যকার মানে রোজকার বন্ধু। এক এক সময় এমন শুদ্ধ বাংলা বলতে কি যাতা হয়ে যায়। তো চলুন এখন ধীরে ধীরে যাব। আমি একটু নারকেলের দুধ আনবো, আজকে নারকেলের দুধ দিয়ে বানাবো কি বলুন তো, শুক্তো। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আর মাছের মাথা আছে, আর মাছের মাথা, তো সেটা একটু চচ্চড়ি করবো। মহাশয় বসে আছে, বললাম চলো আমিও যাই। জানেন 2 দিন হলো ঘর থেকে বেড়াইনি, ল্যাংড়াতে ল্যাংড়াতেই যাই। চলছি খুব আস্তে আস্তে। তো মাছের মাথাটা ভাবছি। আর গ্যাসের সমস্যা তো আপনারা সবাই জানেন। তো চলুন বন্ধুরা, আর গ্যাসের সমস্যা সবাই জানেন, আর গ্যাস কিভাবে বাঁচাতে হয় সেটা আমি দোকান থেকে এসে বলবো। আমার একটা গ্যাস চলে, মানে ঋষিবনিরা নেই বলেই চলে নাকি আমি জানি না, কিন্তু আগেও চলতো 1.5 মাস, এখন চলে 2 মাস 2.5 মাস। তো কীভাবে আপনারা শর্টকাটে চালাবেন সেটা বলবো। তো তার আগে নারকেলের দুধটা কিনে নিয়ে আসি। চলুন, একটা ব্যাগ নিন, এই ব্যাগটা নিয়ে নাও। এই ব্যাগটা দেখো, বিড়ালের খাবার আছে, বিড়ালের খাবারটা বার করে দাও। এটা এইগুলো রাখো, এগুলো রান্না হয়। 2 দিন জানেন আমি ব্লগ দিতে পারিনি। সকাল থেকে এত বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি হওয়ার কারণ দেখুন, রাস্তাঘাটগুলো কেউ বলবে এদিকে এমনি জানেন বৃষ্টি হবে, কিছুক্ষণ পর মনে হবে শুকনো, আবার 5-10 মিনিট পর এমন বৃষ্টি এলো, তখন দেখলেন এই রাস্তাঘাটগুলো ধুয়ে গেল। তবে ঋষি এলেই না তেতো জিনিস শুক্তো টুক্তো খুব খেতে চায়। তো আজকে ভাবছি নারকেলের দুধ দিয়ে বানাবো। এর আগের দিন বানিয়েছিলাম ঘরের গায়ের দুধ দিয়ে, তো আজকে ভাবছি নারকেলের দুধ দিয়ে বানাবো। তবে জানেন, যাই বলুন, আপনি নিতে আসবেন একটা জিনিস, নিয়ে যাবেন এক থলি জিনিস। তবে বললাম না, এসে মনে পড়লো সরষার তেল নেই, তাই ভাবছি সরষার তেলও দুখানা নিয়ে নেবো। সরষার তেল নিয়ে নেবো, ম্যাগি নিয়ে নেবো, আর আমার লিকুইড ডিটারজেন্টটা শেষ হয়ে গেছে, সেটাও নিয়ে নেবো। আর ঋষি এসছে যখন ভাবলাম 2-3খানা ম্যাগি নিয়ে নিই। অনেক সময় ছোটোখাটো খিদে পায় না, তখন এই ম্যাগিগুলোর উপর দিয়ে কাজ চালানো যায়। তো বেশি নিলাম না, দুটোই নিলাম। আর আমাদের পাড়ার দোকান কিন্তু জিন্দাবাদ, আমাদের গেটের বাইরেই কিন্তু প্রচুর এই ম্যাগি ট্যাগি পাওয়াই যায়। তবে এই টিফিনগুলো কি সুন্দর দেখুন, যারা স্কুল কলেজে যাচ্ছে তাদের জন্য ভালো। তবে আমি এখানে এসেছি একটা গিফট কিনতে, একজনকে দেবার আছে, তো সেই জন্য দেখি কি পাওয়া যায়। ছোটো ছোটো ক্যাসরোলগুলো বেশ ভালো লাগছে, যদি দুপুরে অল্প স্বল্প ভাত বেঁচে যায় না, তাহলে কিন্তু এই ক্যাসরোলগুলো আপনি রাখতে পারবেন। এই ক্যাসরোলটার দাম 230 টাকা। আর এই যে উপরে যে ক্যাসরোলটা আছে, সেই ক্যাসরোলটার দাম প্রায় 600 টাকা। তবে আমার স্টিলেরটাই ভালো, মাজা ধোয়ার পর খুব সুন্দর থাকে এই রকমই। কিন্তু প্লাস্টিকেরগুলো কিছুদিন পর না এত সুন্দর চকচক থাকে না, কিন্তু একদম যেন কেমনই হয়ে যায়। আমার বাড়িতে দুটো আছে না। আর এই ক্যাসরোলটা দেখুন, এটা অনুষ্ঠান বাড়ির যারা ওই ক্যাটারার তাদের জন্য ভালো, নানা রকম জিনিস রাখতে পারবে এই ক্যাসরোলের মধ্যে। তো আপনি যে কোনো জিনিস গরম রাখতে পারবেন, অনেকক্ষণ ধরে গরম থাকে। বাবারে, এটাতে রুটি রাখলে মনে হয় বোধহয় 1000টা রুটি চলে আসবে, অনেক বড়। জানি না ক্যামেরায় কত বড় আসছে।
তো চলুন, এটা দেখে বেশ ভালো লাগলো। মাঝে মাঝে আসে জানেন, একবার কুকার এসেছিলো, অনেক বড় কুকার, সেটা দেখলাম কিছুদিনের মধ্যেই বিক্রি হয়ে গেল। আমি এসছি এখানে একটা গিফট কিনতে, আর এসছি একটা জার নেবো, ছোটো দেখে একটা জারের ছোটো জারের আমার দরকার পড়েছে, তাই ভাবছি এসছি যখন নিয়েই যাই। এই যে গিফট কিনে নিয়েছি, একে প্যাকিং করতেও দিয়ে দিলাম। আর এখন ইন্ডাকশন, রাইস কুকার, ইলেকট্রিক কেটেল এগুলোর বিক্রি অনেক বেশি বেড়ে গেছে, যেহেতু গ্যাসের সমস্যা এখন চলছে না, তো সেই জন্য এগুলোর বিক্রি অনেক বেড়ে গেছে। আর এই টিফিন কারিটা দেখে না আমার ভীষণ ভালো লাগলো, তো আপনাদেরও দেখায়। মিল্টনের, এই যে দেখছেন মিল্টনের দুটো এরকম ছোট ছোট আছে, আর একটা আছে এই রকম বড়। তবে ছোটোগুলো দেখে আমি ভাবলাম ছোট হবে না, ভেতরটা ভালোই জায়গা। এই যে দেখতে পাচ্ছেন, যারা অফিস টফিসে ভাত নিয়ে যায় তাদের জন্য তো বেশ ভালো, আমার খুব ভালো লেগেছে জানেন। আমাদের নেওয়া হয়ে গেছে। হ্যাঁ, এইসব বড় ডিপার্টমেন্টাল স্টোরে এলে না, মানে অনেক সময় অনেক জিনিস চোখে পড়ে যায়, ভালো লাগে, নেওয়া হয়ে যায়। ঘর থেকে ভেবে আসা হয় না এটা নেব। তো বন্ধুরা জাস্ট এলাম, আর খোঁড়াতে খোঁড়াতে এসছি বন্ধুরা, কি বলবো আপনাকে। তো কি কি জিনিস আনা হয়েছে ওটা ঋষি সোনা আপনাদের দেখাবে কি কি এনেছি। তার আগে একটা কথা বলি, এই এনেছি, এই এসছে অ্যামাজন থেকে দুটো কুশন কভার। দাঁড়া আমার বন্ধুদের দেখাবে, আগেই খুলে দিচ্ছে। এই একটা নেওয়া হয়েছে, এটা খুব ভালো জানেন তো, পুরো হাত ঢুকিয়ে কোনো জিনিস নেওয়া যায়। আর আরেকজন বলেছে আজকে ঘরে রান্না করবে। এই যে চলে এসছে আমার। এটা কি এনেছে? এটা ও অ্যামাজনওয়ালা এসেছিল। অ্যামাজনওয়ালা এসেছিল। এটা আমি নিয়েছি, খুব সুন্দর স্মেল আছে। এই যে দেখা আমার বন্ধুদের, এটা একটা গোদরেজের আমরা প্রথম কিনলাম, এটার দাম নিয়েছে 99। একটু কাছে নিয়ে আয়। আর রিভিউ দেবে ঋষি। এই ঋষি নাকি এটা এনেছে, আমি জানতাম না ঋষি এনেছে বলে। ঋষি কেমন রে বলে দে বন্ধুদের। ভালো, এটা মানে কম কম দিলে হয়ে যায়, তোমার স্মেল করে ভালো। চলো ঠিক আছে। আর আরেকজন এটা খুলে দিচ্ছে না বলেই, আমার বন্ধুদের না বলে। দাঁড়া দিচ্ছে একটু ওয়েটটা। তোমার 9টা যেয়ে যেতে হবে, বুঝছো? হ্যাঁ, ভালো ভালো পেন থাকে ওখানে। পেন সবাই কলেজ আছে, 5 টাকা 10 টাকা পেন কিনে। আজকে যাবে গাড়ি চাড়া নিয়ে যেতে হবে তো নিজে। না, ওর নাই রাজকে ডেকে আনতে হবে। ও উঠাও এটা। এই তোমার বেজে বেজে ইয়ে হয়ে গেল, তখন থেকে ফোন করে যাচ্ছে। ওই জন্য তোর বাবা নিয়ে যেতে চাইছিল। এই দেখুন এক একটা কভার এমনি আমি পরিয়ে আপনাকে দেখাবো, ঠিক আছে? বাহ, দুটো সাইজ কিন্তু দারুণ দারুণ। সেখানে একটা তোমার কোকোনাট মিল্ক, চিংড়ি মাছের মালাইকারি খাওয়ার জন্য। আমরা আগে চাকা কিনে নিই, তবে গাড়ি পরে কিনবো। কোকোনাট মিল্ক কিনে নিয়েছি, চিংড়ি নেই। এটা আছে ফেস ওয়াশ, চারকোলওয়ালা ফেস ওয়াশ। চারকোলওয়ালা ফেস ওয়াশ। এটা আছে গুগলি, এটা তো ফ্রিতে দিস নাকি? বাকি তো ম্যাগি আর দেখাবো। এটা মনে হচ্ছে বড় হবে জানেন, আমার কুশনগুলো একটু ছোট, আমি একটু ছোট আনিয়েছিলাম। দেখি অমনি করে কেউ বন্ধুদের দেখায়, সুন্দরভাবে দেখায় না। বিছনায় রাখলে ভালো। হ্যাঁ, এগুলো জানেন তো সোফার মধ্যে না, এগুলো ঠিক বিছানার মধ্যে রাখার। বা এগুলো পুরো কটন কিন্তু জানেন, না সিনথেটিক মিক্স আছে মনে হচ্ছে আমার। তো বন্ধুরা আমার খুব ভালো লেগেছে, তবে এগুলো জানেন সোফার মধ্যে রাখার নয়, সব জিনিস তো সোফার মধ্যে রাখা যায় না। তো এটা দুটো আমি নিয়েছি বিছানায় রাখার জন্যে, কটন আর সুতো আরাম। আমার এইরকম ফুল করা বালিশের কভারও আছে, আবার এইরকম দুটো নিলাম। তো আমি অবশ্য যাই বলুন, খুব যে এগুলো শৌখিন তা না, আমার হচ্ছে কি চলে যাচ্ছে এই রকম। তো অনেক দিন পর এটা দেখলাম, তাই নিয়ে নিলাম। আর আপনারা যদি লিঙ্ক দিতে বলেন তাহলে আমি দিয়ে দেবো। তো চলুন এবারে রান্নাঘরে। বন্ধু এইখানে বানানো হচ্ছে মাথার চচ্চড়ি, এটা আমার হয়ে গেছে। তো এরপরে বানিয়ে নেবো শুক্তো, আজকে এটা শেয়ার করলাম না। এগুলো আছে সজনে ডাঁটা, ফ্রিজে কেটে রেখে দিয়েছিলাম। ফ্রিজে একটু কেটে রেখে দিলে সুবিধা হয়, যেমন মশলা জানেন তো, আমি শুক্তোর মশলা করে নিয়েছি। এখানে আছে রাঁধুনি,
আছে সর্ষে, খুব কম সর্ষে, আর আছে পোস্ত। এই যে করে রেখে দিয়েছি। সব সময় না, অনেক সময় করা হয় না, সিলটা অনেক সময় ভেজা থাকে, কিছু করলাম, বা মিক্সিতেও এত কম হতে চায় না, তো ওই জন্য করে রেখে দিই। এটা আমি ইয়েতে পিষেছিলাম। আর এইখানে আছে কাজু বাদাম, আর আছে পোস্ত দানা, আর আছে সর্ষে, এই 3টে জিনিস। কাজু বাদাম, জানি না এখানে ভয়েসটা কেন একদম লো হয়ে গেছিলো, সেই জন্য আমি ভয়েস দিলাম। এখানে সজনে ডাঁটা আছে, পেঁপে আছে, করলা আছে, আর আছে মিষ্টি আলু, আর আছে কাঁচা কলা, আর এমনি আলু আছে। তো এগুলো আমার কাটা হয়ে গেছে, চলুন রান্নাটা শুরু করি। শুক্তো স্পেশাল, আমাকে অনেকেই বলেছে শুক্তো রেসিপি দিতে, তাই করছি। তো প্রথমে ভেজে নেবো একটু বড়ি। এইদিকে জানেন ইন্ডাকশান বসিয়েছি, কেন বলুন তো, এখন গ্যাসের খুব অবস্থা খারাপ। যদিও আমার গ্যাসটা 1.5 থেকে 2 মাস চলে যায়, তবু তো সঞ্চয় করে রাখতে হবে যাতে 3-3.5 মাস যায়। তো কোনো ঠিক নেই 3 মাস পরেও পাবো কি না। নিজের সঞ্চয় তো নিজেকেই করতে হবে, যদিও বা আমার 1.5 থেকে 2 মাস চলে যায়। কেন কি আমরা 2জনই থাকি, 2জন রান্না কতটুকু লাগে। নিরামিষ রান্না করলে 2 দিন চালিয়ে দিই, সব কুকারেই রান্না করি, তবে এই শুক্তো কুকারে হবে না। প্রথমে আমি একটু বড়ি ভেজে নেব। এখানে আপনি বড়িগুলো ভেজে নেব। শুক্তোতে একটু বড়ি দিলে ভালোই লাগে জানেন। তো অনেক সময় কি হয় জানেন, শুক্তো খেতে মন করছে অথচ বাড়িতে বড়ি নেই, সেক্ষেত্রে কি করবেন, মুসুর ডাল তো খুব তাড়াতাড়ি ভিজে যায়, একটু মুসুর ডাল ভিজিয়ে বড়ার মতন করে নেবেন, সেটাও কিন্তু বেশ ভালো হয়। আমার শাশুড়ি কিন্তু করতো জানেন, আমার বড়ির চেয়ে বেশি বড়াটাই ভালো লাগে। তো এখানে বড়িও ভেজে নিলাম, আর করলাগুলো খুব মচমচ করে ভেজে নিলাম। মচমচ করে ভাজলে কি হয় না, তেতো ভাবটা কম হয়। শুক্তোতে আবার খুব যদি তেতো হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না। ঋষি আবার শুক্তো পাগল বলতে পারেন। এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, আর যেই সবজিগুলো ভাজার ছিল সেগুলো আমি ভেজে নিলাম, আর বাকিগুলো সব একসাথে ভাজবো। এমন করে ভাজতে হবে যেন মানে ভাজার সময় একটা রং ধরে যায় না, লাল লাল কালো কালো, সেটা যেন না হয়, তাহলে শুক্তোর কালারটা খারাপ হয়ে যাবে। এখানে কোনো রকম হলুদ দিলাম না, শুধু দিলাম নুন। ভাজা হয়ে গেছে, এরপরে দিয়ে দিলাম জল। নারকেলের দুধটা এখন দেবো না, এখন এগুলো সেদ্ধ হয়ে যায়। যদি দুধটা এখন থেকে দিয়ে দেওয়া হয় না তাহলে ফেটে যাবে, তো সেই জন্যে দেবো পরে। তো বন্ধুরা, এই সবজিটা আমার কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে। এরপরে যে ভেজে রেখেছিলাম বেগুন, বড়ি আর করলা, সেটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আরেকটু সেদ্ধ করে নেবো, কেন কি এগুলো ভাজা আছে তো সময় বেশি লাগবে না। এখানে কাজু বাদাম, সর্ষে আর পোস্ত, সেটাও দিয়ে দিলাম। আর দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলাটা দিয়েছি, জানি না ভিডিওটা নষ্ট হয়ে গেছে, স্কিপ করে গেছে। এরপরে দিয়ে দেবো একটুখানি চিনি, কেন শুক্তো একটু মিষ্টি মিষ্টি হয়। চিনি দেওয়ার পর দিয়ে দিলাম নারকেলের দুধ। আপনারা কখনও নারকেলের দুধ দিয়ে বানিয়ে দেখবেন, অসাধারণ হয়। যে খাবে সেই আপনার তারিফ করবে এবং রেসিপি জিজ্ঞেস করবে। সামান্য দেবো ঘি। বন্ধুরা, এখানে নারকেলের দুধ দিয়েছি তো বেশিক্ষণ ফোটাবো না, আর বিশ্বাস করুন এত ভালো টেস্ট এসছে না, এত ভালো টেস্ট এসছে, আপনি বোধহয় অনুষ্ঠান বাড়িতেও এতটা ভালো টেস্টে খেতে পারবেন না। ওরা তো নারকেল দুধ দিয়ে করে না, করলেও হয়তো করতে পারে, কিন্তু আমি খেয়ে দেখেছি এই বাড়িরটা অনেক বেশি টেস্ট। আমি অনেকটা রেখে দিলাম, যদি চিংড়ি মাছের মালাইকারি করব তো সেই দিন কাজে লেগে যাবে। সবটা দিলাম না, অতিরিক্ত কোনো জিনিসই ভালো না, তো আমি সেই জন্য দিলাম না। আর এটার টেস্টটা খুবই ভালো এসছে। তো চলুন আমি নামিয়ে নিলাম। এদিকে মাছের মাথাও হয়ে গেছে, আর শুক্তো হয়ে গেছে, আর ভেজেছিলাম 3টে বেগুন, এটাও হয়ে গেছে। তো চলুন, কালকের একটু মুগের ডাল আছে, আমি একটু টেস্ট করে দেখি। তো বন্ধুরা, আমি এটা কড়াইয়ের মধ্যে রাখবো, ঋষির খিদে পেয়ে গেছে, তো এটাকে অফ করে দিলাম। ঠান্ডা হয়ে গেলে না আরও বসে যাবে, শুক্তো একটু ঠান্ডা ঠান্ডাই ভালো লাগে। তো একটুখানি বাড়ছি দিলাম, এটা কালকে বানাবো চিংড়ি মাছের মালাইকারি। দিয়ে দিলাম কভার। আরেকবার লুকটা আপনাদের দেখিয়ে দিই। নিয়ে চলে এলাম বেগুন ভাজা, আর আজকে রান্না তো আপনাদের দেখিয়ে দিয়েছি মোটামুটি। তো চলুন খেয়ে নিই। কালকে রাত্রে খিচুড়ি বানিয়েছিলাম একটু, জানেন। কাল রাত্রে বানিয়েছিলাম খিচুড়ি, তো অল্প একটু বেঁচে গেছে। বাসি খিচুড়ি ভালো লাগে না, তো ও বললো আমি খাবো, দিয়ে দিলাম। তো চলুন খেয়ে নিয়ে তারপরে আপনাদের রিভিউ দিচ্ছি কোনটা কেমন হয়েছে। তবে শুক্তোটা সত্যিই ভালো হয়েছে। আজকাল নারকেলের দুধ আগেকার মতন ঝামেলা করতে হয় না,
এমনিই বানানো হয়ে মানে এমনি এমনি রেডিমেডই কেনা যায়। আগে তো সত্যি কথা খুব ঝামেলা করে বানাতাম, এত পাওয়া যেত না, আমাদের এদিকে এত পাওয়া যেত না। তো এখন দেখি সবসময় স্টোরে গেলেই পাওয়া যায়। তারপরে ব্লিঙ্কিট তো আছেই, তো সেই জন্যে যখন সুবিধা আছে তাহলে গায়ের দুধ দিয়ে করবেন না। আর যদি একদমই আশেপাশে না পাওয়া যায় তাহলে গায়ের দুধ মাস্ট। নারকেল তো এমনি পাওয়া যায়, নারকেল দুধ ওই ঝামেলা করে করতে হবে, আর না হলে গায়ের দুধ। সব রকম অপশন আছে। তবে আমি যখন থাকে না, কেউ বাড়িতে থাকে না, আমি যাব আনবো করবো, তখন আমি গায়ের দুধ দিয়ে করি। একটা ভুল হয়ে গেছে, লেবু কাটা হয়নি। ঋষি সব বড়িগুলো উঠি উঠি খেয়ে নিয়েছে। তুমি একটু খেয়ে দেখো তো, অল্প ভাত। আমাদের এখানে বৃষ্টির জন্য জামা কাপড় মেলা আছে। শুক্তো কাদের রান্না? বাঙালিদের তো ঘটিদের। দুপক্ষেই খায় ভাই। করছে এই শুক্তোটা কাদের, বাঙালদের কি ঘটিদের? আপনারা কমেন্টে জানাবেন। আমি তো বললাম দুজনেই ভালোবাসে, জানি না। ভালো ভালোবাসা। হ্যাঁ, রান্না একটা বন কোথায় হয়েছে? এটা শুক্তোটা বলছে তৈরি কোথায় হয়েছে, মানে কোথা থেকে এসছে। বাংলা এপার বাংলা কি ওপার বাংলা? এপার বাংলার কি ওপার বাংলার, এটা আপনারা বলবেন। তো চলুন, আমাদের দেখুন খাওয়া দাওয়া হচ্ছে। আর ঋষি, শুক্তো কেমন হয়েছে আমার বন্ধুদের জানো। দাঁড়াও, বহুত ভালো হয়েছে, ক্রিমি ক্রিমি হয়েছে, মুখে দিলেই ঘুরে যাচ্ছে একদম বিস্ফোরণ বাটার। আর আরেকজন কালকের ডিশ খাচ্ছে, খিচুড়ি। তো চলুন বন্ধুরা, আমরা খেয়ে নিই। শুক্তোটা ঠান্ডা হয়ে গেছে, গরম শুক্তো ভালো লাগে না, সেই জন্যে ঠান্ডা হবার পরই খাচ্ছি। তো চলুন বন্ধুরা, ভিডিওটা বড় হয়ে যাবে। এখন বাইরে যাব জামা কাপড় মেলতে, অল্প অল্প এখন বৃষ্টিটা ছেড়েছে, রোদ নেই কিন্তু রোদের মতন লাগছে। যদি ভালো লাগে একটা লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, আর আমার পাশে থাকবেন। আর কমেন্ট বক্সে লিখতে একদম ভুলবেন না যে ভিডিওটা কেমন লাগলো। তো চলুন, বাই বাই।